রাত্রি 11:30টার সময় আমরা আমাদের জার্নি শুরু করেছি, তাই আমরা খানিকটা এগিয়ে দাঁড়িয়েছি এক জায়গায় এবং এখান থেকে আমাদের গাড়ির জন্য যা যা দরকার সেগুলো সব তুলে নেব। দেখতে দেখতে ভোরও হয়ে গেছে আর আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। পৌঁছে গেছি সেখান থেকে যেখানে আমরা গাড়ি পার্কিং করে বাস ধরবো। এবার এই জায়গাটাতে দেখো, এখন বাজে ভোর 5:21, এখানে গাড়ি রাখার জায়গা নেই। তার মানে মানুষজন কত আগে আগে এসে গেছে যে এতক্ষণে হয়তো পৌঁছেও গেছে। হাফ মানুষ আগের দিন রাতেও এসেছে। এইখানে প্রাইভেট ট্যাক্সিও রয়েছে, সেই প্রাইভেট ট্যাক্সি করেও যাওয়া যায়, কিন্তু আমরা সবাই ডিসাইড করেছি যে বাসেই যাব। দেখো তো মুখে ক্রিম লেগে আছে কোথায়, তুলি দেখো তো। মানে মেখেছে তো সবে, তাই চকচক করছে। It's glow, bro. হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসেছি জাপানের স্বর্গীয় সৌন্দর্যে ঘেরা কামিকোচিতে। পর্বত, নদী আর প্রকৃতির অপরূপ শোভা একসাথে উপভোগ করার মতো জায়গাটা। চলো আজকে শুরু করি আমাদের নতুন অ্যাডভেঞ্চার। কামিকোচিতে আসার সবচেয়ে সহজ উপায়গুলো আমি অলরেডি তোমাদের সবার সাথে শেয়ার করেছি, তাই আজকে শেয়ার করব এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। সব ধরিয়ে দিয়েছে আমার হাতে। এই একটা ব্যাগ আছে, কাঁধে ব্যাগ আছে, তুলি ভালো, হাতে কিছু নেই সেরকম, শুধু গিম্বেল আছে। চলো যাওয়া যাক। পার্টিকুলার এই জায়গাতে আমি আর কোনো ভয়েস ওভার দেবো না, তোমরা শুধু একটু এখানকার প্রকৃতির আওয়াজটা শোনো। কেমন ঠান্ডা দেখি, বরফের থেকে ঠান্ডা। এখানে দূরে যে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কাপ্পা ব্রিজ, কামিকোচির সবচেয়ে আইকনিক স্থান। এই ব্রিজ থেকে পর্বতের অসাধারণ দৃশ্য তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাবে। এই ব্রিজের চারিপাশে রয়েছে অনেক ক্যাফে আর বসার জায়গা। এখানকার হাওয়া এতটাই ফ্রেশ যে মনে হয় শহরের সব ক্লান্তি যেন এখানেই মুছে যায়। এই নদীর নাম আজুসা। জলের স্বচ্ছতা দেখে তোমরা অবাক হয়ে যাবে। জুতো খুলে একটু পা ভিজিয়ে দেখতে হবে যে জলটা কতটা ঠান্ডা। ছবি তুলতে গিয়ে আমার অবস্থা, এখানে একটা ব্যাগ, কাঁধে একটা ব্যাগ, আবার এখানে আমার এই আরেকটা ব্যাগ। উফ, কিন্তু ছবি তো সুন্দর আসছে, ছবি তো তুলতেই হবে, ভালো আসছে ছবি। এইরকম সুন্দর জায়গায় আসলে বোঝা যায় যে কত প্রকৃতিপ্রেমী মানুষ রয়েছে। তারা কত সকাল সকাল চলে এসেছে। জাপানে 6:30 বাজে, সকাল 6:30। এই সময় দেখো কত মানুষ চলে এসেছে শুধু এই সকালের এনভায়রনমেন্টটা তুলবে বলে। মানে একা আমরা পাগল না, আমাদের মধ্যে এরকম প্রচুর পাগল রয়েছে। এবার কি খিদে পেয়েছে তুলি? হ্যাঁ, এবার একটু খিদে পেয়েছে, কারণ অনেকক্ষণ ধরে ফটো তুলছি, ঘুরছি, এবার খিদে পেয়েছে। রাত থেকে আসছি, টুকটাক খেয়েছি, কিন্তু এবার একটু পেট ভরার মতো কিছু খেতে হবে। বেলাও হয়ে গেল অনেকটা, প্রায় 7:30। হ্যাঁ, তাও যেন মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। তবে আজকে আমরা ওয়েদারটা ভালো পেয়েছি, সুন্দর সূর্য উঠেছে, মেঘলা নেই। ছবিও মেঘলা ভালো থাকলে উঠেছে। এখানের ভিউ একদমই ভালো হতো না, কুয়াশা দিয়ে ঢেকে থাকতো, তাই আমরা ঠিকঠাক দেখতে পেরেছি জায়গাটা সুন্দরভাবে। ছবি অনেক সুন্দর সুন্দর তুলেছি, সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে শেয়ার করব। এটাই ছিল আমাদের কামিকোচি সফর। সত্যি বলতে এটা এমন একটা জায়গা যেখানে আসতে বারবার মন চায়। তোমরা যদি প্রকৃতিপ্রেমী হও তাহলে চোখ বন্ধ করে কামিকোচি তোমাদের পারফেক্ট ডেস্টিনেশন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও এই জায়গা সম্পর্কে তোমরা কি ভাবছো। দেখা হবে পরের ভ্লগে, ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ঘুরে বেড়াও, টাটা।